নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কান্ডি ফুড অ্যান্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ব্রেড চিজ স্যান্ডউইচ। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, এখানে আমি গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, রসুন আর কাঁচা লঙ্কা। আর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম। তারপরে ক্যাপসিকাম কুচিটা দিয়ে আবারও 1 মিনিটের মতন নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এবার এক এক করে সব সবজিগুলোই দিয়ে দেবো। গাজরটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা। এবার 1 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব। 1 মিনিট রান্না করে নেবার পরে এক এক করে মশলা দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে আবারও সব সবজির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আগে থাকতে আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। আলুটাও সবজির সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতন রান্না করে নিলাম। 2 মিনিট রান্না করে নেবার পরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সেটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখানে 1/2 চামচ গরম মশলা আর ঝাল ও নুনটাকে ব্যালেন্স করার জন্য এখানে সামান্য একটু মিষ্টি দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। পুরটা আমি নামিয়ে নিয়েছি। পুরটা ঠান্ডা হতে লাগুক, এদিকে আমি ব্রেডগুলো কেটে নিই। এখানে আমি 4টে ব্রেড নিয়েছি আর ব্রেডগুলোর সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। এই সাইডগুলো বাদ দিয়ে ফেলে দেবেন না, এগুলো রেখে দিলে ব্রেড কাম তৈরি করা যাবে। আর দেখো, একটা কেটে নেওয়ার পরে মাঝখান থেকে আমি আরভাবে 3 কোনা করে কেটে নিলাম। সবগুলোই এই একইভাবে কেটে নেব। 4টে পিসই আমার কেটে নেওয়া হয়ে গেছে ব্রেডের। প্রথম একটা টুকরো নিলাম। দেখো এইভাবে আরভাবে আমি যে পুরটা রেডি করেছিলাম, পুরটা ঠান্ডা হয়ে গেছে, ব্রেডের উপর লাগিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিজ নিয়েছি আমি এই রকম, আর এটাও এই 3 কোনা মতন কেটে নিলাম ভাঁজ দিয়ে। আর এই পুরের উপর দিয়ে দেবো এক এক করে 4টে পিসের উপরে আমি চিজ দিয়ে দেবো। এই একইভাবে সবগুলো রেডি করে নেবার পরে এর উপরে আর একটা করে ব্রেডের টুকরো দিয়ে দেবো। সব ব্রেডগুলো একইভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেবার পালা। তার আগেও আর একটা জিনিস করতে হবে। দেখো, এগুলো আমি রেডি করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে আমি ছোট চামচের 4 চামচ ময়দা দিয়ে দিলাম আর স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা একদম পাতলা করব না, মিডিয়াম করব। আর ব্যাটারটা দেখো রেডি হয়ে গেলে আমি এই যে ব্রেডগুলো সাজিয়ে রেখেছিলাম তার একটা টুকরো নিয়ে আমি এই মুখগুলো এই ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। প্রথমে একটু ডুবিয়ে নিলাম, তারপরে আবার একটু আঙুল দিয়ে দিচ্ছি। এবার 2 হাত দিয়ে ধরে এইভাবে কোনা কোনা করে আমি ডুবিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এদিকে দেখো, ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে তেলটা। এবার একটা একটা করে তেলে ছেড়ে ভেজে তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে রেখেছি আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে একটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটাও দিয়ে দিলাম। এই একইভাবে সবগুলো আমি ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ব্রেড চিজ স্যান্ডউইচ। বন্ধুরা দেখো, কত সহজেই বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। স্যান্ডউইচটা বানাতে বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও খুব দুর্দান্ত হয়। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।